অপরাধীতে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর করে দেওয়া হয়েছে। তাই আমাদের ছেলেমেয়েরা ভালো কোনো স্কুল কলেজে ভর্তি হতে গেলে আমাদের পিছিয়ে আসে চাকরিতে বহাল করুন। চাই আমার স্বামী কোনো অপরাধী না, আমার স্বামীকে বিনা অপরাধীতে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর করে দেওয়া হয়েছে। তাই আমি চাই আমার স্বামী সহ সকল নিরপরাধ মিডিয়াতে চাকরি পুনরায় ফেরত দিতে হবে। পিলখানায় যে নির্মম হত্যাকাণ্ড ঘটনা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই আমরা, এবং আমাদেরকে পুনরায় চাকরিতে পূর্ণ বহালের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। 26 তারিখ 2009 যে বিডিআর পিলখানায় হত্যাকাণ্ড হয়েছিল, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এটার সাথে আমরা দীর্ঘ ভিডিও তারা কোনো পরিস্থিতিতে জড়িত ছিলাম না। আমরা বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় পরিস্থিতির শিকার হয়ে আজ আমাদের পরিবার নিয়ে মানবতার জীবনযাপন করছি। আমাদের ছেলেমেয়েরা ভালো কোনো স্কুল কলেজে ভর্তি হতে গেলে তাদের কাছে যখন জিজ্ঞেস করে তোমার বাবা কি করতো, তারা কিন্তু পরিচয় দিতে পারে না। এটা আমাদের মনে ছিল বড় একটা কষ্ট। আমাদের ছেলেমেয়েদেরও মনে হচ্ছে এই কষ্ট সারা জীবন থেকে যাবে। তাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিকাট আমরা যে সার্টিফিকেটটা দিচ্ছি, সেখানে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে পুনরায় এই যে ঘটনা হচ্ছে 25-26 তারিখে এই ঘটনার পূর্ণ তদন্ত করে যারা অপরাধী যারা তাদের যে ব্যবস্থা করবে সেটা করবে। কিন্তু আমরা যারা অপরাধ করি নাই, আমরা মিডিয়ার সদস্য যারা ছিলাম, আমরা কোনো প্রকার কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না। এটা আমরা নিঃসন্দেহে বুকে হাতে বলতে পারি যে আমাদের বিন্দুমাত্র অপরাধ ছিল না। হয়েছে পরিস্থিতি শিকার হয়ে আমাদেরকে বিভিন্নভাবে জেল দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে, এবং এখনো জেলে অনেক লোক রয়েছে। এর ভিতরে নির্দোষ লোক, অনেকেই নির্দোষ। আমরা মনে করি যে অনেকেই নির্দোষ রয়েছে। এই নির্দোষ লোকের মুক্তি দিক এবং 76 দাস 3 মাস চাকরি হওয়া অবস্থায় তাদেরকে সমস্ত লোককে বিনা বিচারে তাদেরকে বাড়ি ফেলে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করুন। আমরা যারা নির্যাতিত, নিপীড়িত, ক্ষতিগ্রস্ত মিডিয়ার আছি, আমাদেরকে পুনরায় চাকরিতে বহাল করা হোক। আমরা সেই একটাই দাবি যে আমাদের চাকরিতে পুনরায় বহাল করা হোক। আমাদের দাবি বিচারের চাকরি পুনর্বহাল, বিচারের চাকরি পুনর্বহাল, বিচারের চাকরি আমাদের পিছিয়ে আসে অযথা আমাদের একটা সাজানো বিদ্রোহ ঘটনা ঘটিয়েছিল। এর জন্য আমরা কেউ দায়ী ছিলাম না। আমরা জীবনযাপন করছি, আমাদের কোনো দোষ ছিল না। আমরা কোনো বিদ্রোহের ঘটনার সাথে জড়িত ছিলাম না। আমরা কোনো অন্যায় করিনি। বিনা অপরাধে আমরা চাকরিযুক্ত হয়েছি, অনেক মানবতার জীবনযাপন করছি। আপনাদের কাছে আমাদের দাবি, আপনারা আমাদের সাথে একত্রতাবোধ ঘোষণা করে আমরা যাতে করে আবার পুনরায়, তো যেহেতু আমরা অবশ্যই ভালো মানুষ, আমরা নির্বাহ হয়েছিলাম, আমাদের পরিবার পরিজন নিয়ে এই সামান্য বেতন দিয়ে আমরা বেঁচে থাকি। আসসালামু আলাইকুম। আজকে আমরা 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকা পিলখানায় যে